প্রায় আড়াই মাস পর আজ খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষকরা যোগ না দেওয়ায় ক্লাস শুরু হয়নি। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজকে ক্লাস হবার কথা, কালকে তো বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে কি জানা যাচ্ছে, কি সিদ্ধান্ত আসতে পারে, শিক্ষকরা কি সিদ্ধান্ত নিতে পারেন? এখনো পর্যন্ত প্রশাসনের সঙ্গে শিক্ষকদের যে সভা হয়েছে সেই সভার সিদ্ধান্ত জানানো যায়নি। আমরা সভার শেষে যখন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করেছি, তখন তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা আগামীকালকে একটি সাধারণ সভা করবেন এবং সেই সাধারণ সভায় সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। আজকে প্রশাসনের সঙ্গে তাদের আসলে কি ধরনের কথা হয়েছে বা কি যোগাযোগ হয়েছে সে বিষয়ে অবশ্য তিনি আমাদেরকে কিছু বলেননি। আমরা এরপরে যোগাযোগ করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যিনি রেজিস্ট্রার আছেন প্রফেসর ডক্টর আনিসুর রহমান ভূঁইয়া, ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি বলেছেন যে তারা সংকট সমাধানে কাজ করছেন এবং তারা শিক্ষকদের সঙ্গে আজকে বেশ কয়েকবারই নাকি তারা বসেছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। এই জন্য কোনো প্রকার কোনো সিদ্ধান্ত তিনি জানাননি। তিনি বলছেন যে খুব দ্রুতই সিদ্ধান্তে আসা যাবে এবং সিদ্ধান্তে আসা গেলে খুব তারা সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে জানাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে গত 18 ফেব্রুয়ারি থেকেই মূলত আসলে কুয়েট ক্যাম্পাসে উত্তপ্ত অবস্থা বিরাজ করে, কারণ কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ ছাত্রীদের সাথে শিক্ষার্থীদের বা কুয়েটের শিক্ষার্থীদের দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা 5 দফা দাবিতে আন্দোলন শুরু করে এবং এরপরে পরবর্তী পর্যায়ে এটি 6 দফা দাবিতে পরিণত হয় এবং 6 দফা থেকে তারা একদম এক পর্যায়ে গিয়ে হচ্ছে 1 দফা দাবিতে উপাচার্যের পদত্যাগ দাবি করে এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে 24 এপ্রিল কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যিনি উপাচার্য এবং উপোপাচার্য ছিল তাদেরকে কিন্তু অব্যাহতি দেয় হচ্ছে মঞ্জুরি কমিশন এবং মঞ্জুরি কমিশন অব্যাহতি দেওয়ার পরেও ক্যাম্পাস বন্ধ ছিল এবং সিন্ডিকেট সভার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজকে আসলে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল এবং প্রায় আড়াই মাস ধরে এই কুয়েট ক্যাম্পাসের একাডেমিক সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা একটা স্থবির অবস্থায় রয়েছে। কিন্তু আমরা দেখলাম যে আজকে শিক্ষকরা বলছেন যে ওই 18 ফেব্রুয়ারিতে শিক্ষকরাও লাঞ্ছিত হয়েছেন এবং শিক্ষকরা লাঞ্ছিতের ব্যাপারে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না, এই দাবিতে তারা অনড় রয়েছেন এবং এই জন্য তারা আজকে একাডেমিক কার্যক্রমে তারা যোগদান করেননি। আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি, শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের যে দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে তারা আন্দোলন করেছেন এবং আন্দোলনের সময় শিক্ষকদের সম্পর্কে তাদের যদি কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা দুর্ব্যবহার হয়ে থাকে তার জন্য তারা ক্ষমা প্রার্থনাও করেছেন এবং তারা চাইছেন যে যত দ্রুত সম্ভব এই ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম শুরু হোক এবং তাদের যে শিক্ষার্থীদের যে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটি যেন খুব দ্রুত শুরু হয় সেই দাবিটি তারা করেছেন। কিন্তু অপরদিকে আমরা দেখেছি যে শিক্ষকরা তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।